ঘুম থেকে উঠলেই প্রত্যেক দিন মসজিদে একটা না একটা শোক সংবাদ। এই শোক সংবাদটা মাঝে মধ্যে শুনলে গাটা শিউরে ওঠে, দম বন্ধ হয়ে যায় কিংবা কষ্ট লাগে। যখন ভাবি আমাদের পিতামাতারা যারা যুগের পর যুগ, বছরের পর বছর একত্রে থেকে আসছে, আমরা নিজেরা আমাদের স্বামীদের সাথে কিংবা স্বামীরা তাদের স্ত্রীদের সাথে যুগের পর যুগ কাটিয়ে আসছে, হঠাৎ করে যখন সেই মানুষটা, সেই সঙ্গীটা নাই হয়ে যায়, তখন জীবনটা কেমন উলটপালট হয়ে যায়। আমি জানি না সে শোক সইবার শক্তি মানুষের কিভাবে আসে। অবশ্যই আসে নিশ্চয়ই, তাই না? না হলে আল্লাহ তাআলা তো অবশ্যই আল্লাহ তাআলা সেই শক্তি মানুষকে দিয়ে পাঠিয়েছেন। না হলে তো মানুষ এত আপনজন, এত প্রিয়জন, এত ভালোবাসার মানুষ হারিয়ে ফেলে তো মানুষ পাগল হয়ে যাবে। দ্বিতীয় দিন, তৃতীয় দিন শোক সইবার পরে আস্তে আস্তে শোকটা সহ্য হয়ে যায়, না হলে কিন্তু মানুষ পাগল হয়ে যেত। কিন্তু মনের ভিতরে সেই না থাকার হাহাকারটা সারা জীবন রয়ে যায়। জীবনটা বড় অদ্ভুত। জীবনটা অনেকই অদ্ভুত মানুষের। যখন নিজের সঙ্গীটা, নিজের জীবন সঙ্গীটা, নিজের সাথীটা হঠাৎ করে নাই হয়ে যায়। দোয়া করি পৃথিবীর প্রত্যেকটা দাম্পত্য জীবন বা কাপল লাইফ অনেক বছর বেঁচে থাকুক ভালোবাসার সাথে, সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে আর মহব্বতের সাথে।